ওয়েলকাম ব্যাক হাওয়াস। সকাল থেকে ভাবছিলাম যে একটা বিস্ফোরক মোহনবাগান দলে হতে চলেছে। আমি যার থেকে মোহনবাগানের নিউজগুলো নিই, কিছু গোপন নিউজ, সেই আমাকে সকালবেলা মেসেজ করেছিল যে আজকে মোহনবাগান দল কিছু একটা বড় ধামাকা করতে চলেছে। মনে মনে একটু আশঙ্কা ছিল, হয়তো কোচ পরিবর্তন করলেও করতে পারে, কিন্তু তাও আমি আপনাদেরকে ভিডিওতে জানাইনি। কারণ যদি বাই চান্স আমি বলে দিলাম যে কোচ পরিবর্তন করবে মোহনবাগান, আর যদি না হয় তাহলে পরে আপনারাই বলবেন যে দাদা আপনি তো বললেন কোচ পরিবর্তন হবে, আর হলো না। সেই কারণে একটুখানি ভয়ের জন্য কিন্তু আমি আপনাদেরকে এই নিউজটা জানাতে পারিনি। তো ফাইনালি একটাই কথা বলবো, মোহনবাগান আমরা চলি ডালে ডালে, মোহনবাগান ম্যানেজমেন্ট চলে পাতায় পাতায়। এতদিন আমরা ভাবছিলাম যে জুয়ান ফেরান্ডো কবে স্যাগ হবে। মোহনবাগান অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে। এই জন্য আইএসএল এর চ্যাম্পিয়নের মতো দল মোহনবাগান। আমরা যা ভাবি ইনস্ট্যান্ট তাই ডিসিশন নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। এই জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে আমার এত ভালো লাগে। ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিল যে এটিকে মোহনবাগান মার্চ করবে, ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিল এটিকে নাম রিমুভ করবে। তো সঞ্জীব গোয়েঙ্কা সত্যি বলতে সব ইনস্ট্যান্ট করে, এই জন্য এত বড় বিজনেসম্যান সঞ্জীব গোয়েঙ্কা, এটা সত্যি মানতে পারি। তো অফিসিয়াল নিউজটা হচ্ছে জুয়ান ফেরান্ডোকে কিন্তু স্যাক করে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। জুয়ান ফেরান্ডোকে সবার প্রথমে অনেক অনেক থ্যাংক ইউ। জুয়ান ফেরান্ডো, আপনি আমাদের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করেছেন, আপনি আমাদের আইএসএল চ্যাম্পিয়ন করেছেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার এই কৃতিত্ব মোহনবাগান ফ্যান্স কোনোদিন ভুলবে না। তো জুয়ান, ধন্যবাদ সকল পাবলিক ভিউ কলকাতার ফ্যান্সদের তরফ থেকে আপনাকে, যে আপনার এই কৃতিত্ব, এই অবদান মোহনবাগান ফ্যান্স কোনোদিন ভুলবে না। তো সব থেকে ভালো নিউজ, টেকনিক্যাল ডিরেক্টর হাওয়াস অনেকদিন ধরে স্পেনে বসেছিল, মোহনবাগানের খেলা ফলো করছিল, মোহনবাগানের খেলায় খুশি ছিল না। তো ফাইনালি যেটা ইনকমপ্লিট করে চলে গেছিল হাওয়াস, মাঝপথে মোহনবাগান দল ছেড়ে চলে গেছিল, আবার সেই মাঝপথ থেকেই মোহনবাগানের হাল ধরলো অ্যান্টোনিও লোপেজ হাওয়াস। ওয়েলকাম ব্যাক টু মোহনবাগান স্যার অ্যান্টোনিও লোপেজ হাওয়াস। আশা করছি এবার আপনার অধীনে আমরা লিগ টেবিলে 1 নম্বরে শেষ করার স্বপ্নটা দেখব। আপনার অধীনে আবার আমরা ভালো ভালো প্লেয়ার মোহনবাগানে আসতে দেখব। তো আপনারা আমাকে ইতিমধ্যেই অনেক কেউ ইনস্টাগ্রামে প্রশ্নও করেছেন যে দাদা তাহলে কি কার্ল ম্যাকিউ আবার মোহনবাগান দলে আসতে পারে। তো এই বিষয়ে কিন্তু এখন অবধি কোনো পাকাপাকি আপডেট নেই যে কার্ল ম্যাকিউ আসবেই আসবে। তবে এইটা আমরা দেখেছি, এটা হয়ে থাকে সাধারণত, যখন কোনো কোচ আসে তখন তার সঙ্গে কিন্তু তার প্রিয় প্রিয় প্লেয়ারদেরকেও নিয়ে আসে। যেমন সার্জিও লোবেরা, তিনি যেইখানেই যান সেইখানে মুর্তজা ফল, আহমেদ জাউকে নিয়ে যান। সেরকম এটা হলেও হতে পারে যে হাওয়াস যেহেতু আবার মোহনবাগান দলের কোচের দায়িত্ব ফিরেছে হেড কোচের, তাই কার্ল ম্যাকিউ আসলেও আসতে পারে, কোনো কিছুই অসম্ভব নয়। আর যখন নাম মোহনবাগান সুপার জায়েন্ট, তখন কোনো প্লেয়ারকে আনাই কিন্তু মোহনবাগানের জন্য অসম্ভব ব্যাপার নয়। তবে কার্ল ম্যাকিউ যে মোহনবাগান দলে ইতিমধ্যেই আসবে, আপনারা যে আমাকে প্রশ্নটা করেছেন সেটার অ্যান্সারটা দেওয়া কিন্তু এই মুহূর্তে একটু চাপ আছে। তবে মোহনবাগান দল পারে না এমন কিছু হয় না, আর আমি মনে করি না যে ইন্ডিয়ান ফুটবলে মোহনবাগান পারবে না এমন কিছু হবে। তো কার্ল ম্যাকিউ আসলেও আসতে পারে, তো তার জন্য একটু পেশেন্সলি ওয়েট করুন। আস্তে আস্তে এবার আরও বড় বড় ধামাকা নিউজ আপনারা পাবেন। তো সমস্ত বড় বড় ঝাটকা, বড় বড় একটা বিস্ফোরণের জন্য কিন্তু ওয়েট করুন। তো ফাইনালি অ্যান্টোনিও লোপেজ হাওয়াস হয়ে গেছে আবার মোহনবাগান দলের হেড কোচ। মনটা সত্যিই খুব খুশি যে আবার স্যার হাওয়াসকে দেখতে পারবো। তো এই নিউজটা আপনাদেরকে কতটা আনন্দ দিয়েছে, আপনাদের নিউজটা কত ভালো লেগেছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমার তো মন ভীষণ খুশি, এবং মোহনবাগান কর্তৃপক্ষ, সঞ্জীব গোয়েঙ্কা, সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং স্যার হাওয়াসকে অসংখ্য ধন্যবাদ আবার মোহনবাগানের দায়িত্ব ফেরার জন্য, মোহনবাগানের দায়িত্ব নেওয়ার জন্য। তো এইবার দেখি সুপার কাপে হাওয়াসের কোনো ঝলক আমরা আবার সেই দেখতে পাই কিনা পাই। তো এই নিয়ে আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে এই ভিডিওটিতে এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।